ক্রিকেট প্রেমী ভাই ও বোনেরা, বাংলাদেশ ক্রিকেটের একটা চিরন্তন সত্য নিয়ম কি কেউ কেউ বলতে পারবেন? নিয়মটা খুব সিম্পল। ঘরোয়া ক্রিকেটের যে ছেলে ডাবল সেঞ্চুরি বন্যা বয়ে দেবে, বিসিএল আইডেন সেলে বোলারদের পেটে ছাতু বানিয়ে ফেলবে, তাকে যখন আপনি হাই পারফরমেন্স বাংলাদেশ এ টিম কিংবা জাতীয় দলে আনবেন, সে অমনি তুষ অল আউট হয়ে যাবে। হ্যাঁ ভাই, আমরা কথা বলছি আমাদের নতুন ডোমেস্টিক রান মেশিন অমিত হাসানকে নিয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে ইন্টারন্যাশনাল ডেবিউ তো হলো, কিন্তু ডেবিউয়ের পর পাবলিক এখন মাথায় হাত দিয়ে ভাবছে, ভাইরে ভাই, এই টেকনিক নিয়ে ছেলেটা এতদিন ডোমেস্টিকে রান করলো কিভাবে। আজ আমরা ব্যবচ্ছেদ করব অমিত হাসানের সেই ঐতিহাসিক ব্যাটিং এবং উইকেটের পেছনে মায়াবী কিপিং নিয়ে। শুরুতে কথা বলা যাক অমিত হাসানের উইকেট কিপিং নিয়ে। অনেকেই খেলা দেখে ভাবছেন, কই কিপিংয়ে তো কোনো ব্লান্ডার বা মারাত্মক ভুল করেনি, বেশ তো বল ধরলো। আরে ভাই, ভুল করবে কিভাবে? ক্রেডিট তো দিতে হবে আমাদের বাংলাদেশি পেসারদের। জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের পেসাররা যে দাঁতহীন নখহীন একদম নিরীহ বোলিং করেছে, তাতে বল তো ব্যাটের কোনায় লেগে উইকেটের পেছনে যাওয়ার সুযোগই পায়নি। বোলাররা যদি ব্যাটারদের বিটি না করতে পারে, উইকেটের পেছনে এজই না আসে, তাহলে কিপার ভাই মিস করবে কোন বল? সোজা কথায়, আমাদের পেসারদের টুথলেস বোলিংয়ের কারণে অমিত ভাইয়ের জীবনটা উইকেটের পেছনে বেশ শান্তিতে কেটেছে। কোনো কঠিন ক্যাচ আসেনি, কোনো কঠিন ডাইভ দিতে হয়নি। থ্যাংক ইউ পেসার ভাই সব, নতুন একটা ছেলের ইজ্জত এভাবে বাঁচিয়ে দেওয়ার জন্য। এবার আসুন আসল জায়গায়, ব্যাটিং। যারা আমাদের ঘরোয়া ক্রিকেট একটু চোখ কান খোলা রেখে ফলো করেন, তারা ভালো করে জানেন অমিত হাসান প্লেয়ার হিসেবে খুব দারুণ, কিন্তু তার একটা ছোট্ট প্রবলেম আছে। প্রবলেমটা হলো, তিনি পুরো ইনিংসে মাত্র একটা বা দুইটা শটের উপর ভরসা করে সব রান করেন। মানে ব্যাক পকেটে দুইটা শট নিয়ে তিনি মাঠে নামেন। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ইনিংসে আমরা তার এই মহাজাগতিক প্রতিভার প্রমাণ পেয়েছি। অফ স্টাম্পের বাইরের বল দেখলেই ওনার চোখ চকচক করে ওঠে, যেন মনে হয় কত জনমে চেনা। বল যেখানে যাক, ওনার কাজ একটাই, অফসাইডের দিকে ব্যাট দিয়ে একটা জোরে স্ল্যাশ করা বা গায়ের জোরে থ্রো করা। দ্বিতীয় ইনিংসে এই শট খেলে ভাগ্যবশত দু একটা চার অবশ্য হয়েছিল, আর তাতে অমিত ভাইয়ের কনফিডেন্স চলে গেছে চাঁদের দেশে। তিনি ভাবলেন, আরে জিম্বাবুয়ে তো ডোমেস্টিকের চেয়েও সহজ। ব্যাস পরে বলেই আবার একই শট এবং এই ফলাফল। থ্যাংক ইউ ভেরি মাচ ক্যাচ দিয়ে ড্রেসিং রুমের টিকিট বুকিং। ভিডিওর এই অংশে আমরা একটু টেকনিক্যাল কথা বলবো। অমিত হাসান জিম্বাবুয়ের বিপক্ষে যতগুলো বল ফেস করছে, একটা ডেলিভারিতেও তাকে স্বস্তিতে দেখা যায়নি। বোলাররা যখন বল ফোর্থ বা ফিফথ স্টাম্পে রেখেছে, সে তো কাঁপছিলই, কিন্তু আসল মজা গিয়ে দেখা গেছে যখন বল সিক্স স্টাম্প বা তারও বাইরে দিয়ে যাচ্ছিল। ভাইরে ভাই, বল যাচ্ছে উইকেটের এক হাত দূর দিয়ে, আর আমাদের অমিত ভাই সেখানে চোখ বন্ধ করে এমনভাবে ব্যাট চালাচ্ছেন যেন উনি ক্রিকেট খেলছেন না, মশা মারছেন। একদম ব্লাইন্ড ব্যাটারের মতো লাঠি ঘোরানো যাকে বলে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে বোলাররা আপনার শক্তির জায়গা 2 মিনিটে অ্যানালাইসিস করে ফেলে। জিম্বাবুয়ের বোলাররা বুঝে গেছে এই ছেলেকে আউট করতে খাটাখাটনি করার দরকার নেই। অফ স্টাম্পের বাইরে একটা ওয়াইড লাইন ধরে বল ছাড়ো, ও নিজেই এসে উইকেট দেওয়া যাবে। এখন ক্রিটিকার প্রশ্ন হলো, জিম্বাবুয়ের এই টুটালস বোলিংয়ের সামনে যদি অমিতের এই অবস্থা হয়, তাহলে সামনে যে অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকা সিরিজ আছে, সেখানে ওনার কী হবে ভাবুন একবার। সাউথ আফ্রিকার কাগিসোরাবাদ বা অস্ট্রেলিয়া ব্যাট কামে যখন 145 কিলোমিটার স্পিডে পিচ থেকে বল এক্সট্রা বাউন্স করাবে আর সিক্স স্ট্যাম্পের লাইনে বল সুইং করবে, তখন অমিত ভাই যদি এই অন্থের মতো ব্যাট চালানোর টেকনিক দেখান, তাহলে বল ব্যাটে লাগবে না, সরাসরি ওনার হেলমেট বা স্লিপের ফিল্ডারের হাতে যাবে। এই টেকনিক নিয়ে কি আদৌ ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোনো ফিউচার আছে? বিসিবির থিঙ্ক ট্যাঙ্কের কাছে আমাদের বিনীত প্রশ্ন, ঘরোয়া লিগের ফ্ল্যাট উইকেটের রান দেখে এভাবে আর কতদিন প্লেয়ারদের ইন্টারন্যাশনাল লাইনে বলির পাঠা বানানো হবে? তবে যাই বলে না কেন, ছেলেটার বয়স কম, ডেবিউ ম্যাচে নার্ভাসনেস থাকাটা স্বাভাবিক। আমরা আশা করব অমিত হাসান নিজের এই ওয়ান ট্রিক পনি ইমেজ থেকে বের হবেন, অফ স্ট্যাম্পের বাইরের বল লিপ করা শিখবেন এবং টেকনিকের উন্নতি করে অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকা মাটিতে জবাব দেবেন।